প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যিশু কেবল পাহাড়ের উপরে উচ্চতর আদর্শের শিক্ষাই দেননি, বরং সেই অনুসারে বাঁচার শক্তিও মানুষকে দিয়েছেন। আজকের পর্বে আমরা দেখব কিভাবে যিশু গালিল সাগরের প্রবল ঝড় থামিয়েছিলেন এবং গাদারীয়দের দেশ থেকে মন্দ আত্মা তাড়িয়েছিলেন। এরপর মথিলিখিত সুসমাচার 9 অধ্যায় থেকে আমরা আরও কিছু অলৌকিক কাজ, মথির আহ্বান এবং ফরিসীদের সাথে যিশুর যুক্তিতর্কের কথা জানব। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। আমার বিশ্বাস পবিত্র বাইবেল থেকে আমাদের এই যে ধারাবাহিক অধ্যয়ন, এই অধ্যয়নে আপনি নিয়মিত আমাদের সঙ্গে আছেন। আর আপনি জানেন যে আমরা সাধু মথিলিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমাদের গত পর্বে আমরা প্রভু যীশু খ্রিস্টের কয়েকটি অলৌকিক কাজ নিয়ে আলোচনা করছিলাম। আজকেও আমরা সেই একই বিষয়ে আলোচনা করব। গত পর্বে আমরা দেখেছিলাম বিস্তর লোক দেখে প্রভু যীশু গালিল সাগরের পরপারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। আর ঠিক সেই সময় একজন লোক তার কাছে এলো। আসুন আমরা এর পদ থেকে পাঠ করি। আমরা 19 পদ থেকে পাঠ করি। সাধু মথিলিখিত সুসমাচার তার 8 অধ্যায়, আসুন 19 পদ থেকে পাঠ করব। আর আমি চাইব আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখুন। একজন অধ্যাপক আসিয়া তাহাকে কহিলেন, হে গুরু, আপনি যে কোনো স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ পশ্চাৎ যাইব। আমার মনে হয় এই অধ্যাপক একজন যুবক, কারণ বয়স্ক মানুষরা সাধারণত এই রকম আচরণ করে না। সে হয়তো ওই জনতার মধ্যেই ছিল এবং প্রভু যিশুর অনুসারী হবে কি হবে না এই নিয়ে একটা দোটানার মধ্যে ছিল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে, কিন্তু সে দেখল যে প্রভু যীশু সাগরের ওপারে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। তিনি তার শিষ্যদের সাথে নৌকার দিকে এগিয়ে চলেছেন। আর তখনই সে মনস্থির করে ফেলল। সে ভিড়ের মধ্যে দিয়ে বার হয়ে এলো আর মনে হয় প্রভুর চরণে উপুর হয়ে পড়ল আর বলল, আপনি যে কোনো স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ যাইব। অধ্যাপক এই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু প্রভু যীশু তার দিকে তাকিয়ে খুব শান্তভাবে তাকে কিছু বললেন। আসুন আমরা দেখি যীশু তাকে কি বললেন। আমরা 20 পদ পাঠ করি। যীশু তাহাকে কহিলেন, শৃগালদের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। আসলে প্রভু যীশু সেই যুবককে বলতে চেয়েছিলেন, তুমি কি বুঝতে পারছো এর জন্য তোমাকে কি মূল্য দিতে হবে? প্রভু যীশু এই জগতে থাকাকালীন নিজের দারিদ্রতা প্রকাশ করেছিলেন। সেই যুবক তার মনের কথা খুলে বলেছিল, আর তাই প্রভু যীশুও তার মনের কথা বলেছিলেন। আমার মনে হয় তিনি তাকে হয়তো বলেছিলেন, আমাকে অনুসরণ করলে তোমার অনেক কষ্ট হবে। আমরা যখন কোথাও যাই তখন আমাদের জন্য সেখানে হোটেলে কোনো ভালো ব্যবস্থা থাকে না, আমাদের কোনো থাকবার জায়গা নেই। শৃগালদের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। প্রভু যীশুর দরিদ্র অবস্থা, দারিদ্রতা এক অভিশাপ যা তিনি বহন করছিলেন। আমরা জানি না সেই যুবক প্রভু যীশুর অনুসারী হয়েছিলেন কিনা। আমি ভাবতে চাই যে সেই যুবক তার অনুসারী হয়েছিল। নৌকা যখন ছেড়ে দিল তখন তাতে এই যুবক ছিল যে প্রভুর জন্য সিদ্ধান্ত নিয়েছিল। আসুন আমরা 21 পদে দেখি লেখা আছে, শিষ্যদের মধ্যে আরেকজন তাহাকে বলিলেন, হে প্রভু, অগ্রে আমার পিতাকে কবর দিয়ে আসিতে অনুমতি করুন। এখানে আরও একজন যুবক যে সিদ্ধান্ত নিয়েছিল প্রভু যীশুকে অনুসরণ করবে, কিন্তু সে প্রথমে তার বাবার
কবর দিয়ে আসতে চেয়েছিল। এই ঘটনাটা অনেকেই ভুল বোঝে। আমরা মনে করে থাকি যে তার বৃদ্ধ বাবা মারা গেছিলেন এবং তার পরিবার তার শেষকৃত্য করবার জন্য প্রস্তুত হয়েছিল, আর সে সেখানে যেতে চেয়েছিল। আমাদের প্রভু তাকে যা উত্তর দিয়েছিলেন সেটা আমাদের দৃষ্টিতে মনে হয় খুব কঠিন একটা বিষয়। আসুন আমরা 22 পদে দেখি, লেখা আছে 8 অধ্যায় 22 পদ। কিন্তু যীশু তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, মৃতেরাই আপন আপন মৃতদের কবর দিওক। এর মাধ্যমে প্রভু যীশু কি বুঝাতে চাইলেন? মৃতরা কি করে মৃতদের কবর দেবে? এক ভদ্রলোক আরব দেশে বেড়াতে গেছিলেন আর একজন গাইড খুঁজছিলেন। তাকে এক যুবকের কথা বলা হয়েছিল, সে নাকি খুব ভালো গাইড। সেই ভদ্রলোক তার কাছে গেলে যুবকটি তাকে বলল, প্রথমে আমাকে আমার বাবার কবর দিতে হবে। আর দেখা গেল সেই যুবকের ছোট্ট কুঁড়ে ঘরের সামনে এক জীর্ণ শীর্ণ বৃদ্ধ বসে আছেন। আসলে যুবকটা বলতে চেয়েছিল যে তার বৃদ্ধ বাবাকে ছেড়ে সে যেতে পারবে না, কারণ যতদিন না তার মৃত্যু হচ্ছে ততদিন তাকে তার সেবা করতে হবে। সেটাই তো পিতার প্রতি পুত্রের কর্তব্য। যে যুবক প্রভু যিশুর কাছে এসেছিল, প্রভু যিশু তাকে বলতে চেয়েছিলেন, হয় বাবা নিজের দায়িত্ব নিজে নিক, অথবা অন্য কেউ তার দায়িত্ব নিক। এটা শুনে কি আপনার মনে হচ্ছে যে প্রভু যিশু সহানুভূতিশীল নন? আমার তো মনে হয় না। আসলে তিনি ওই যুবককে একটি সিদ্ধান্ত নিতে সাহায্য করছিলেন। সেই যুবক কি খ্রিস্টকে প্রথম স্থান দিতে প্রস্তুত ছিল? ওই যুবক যদি সেই সিদ্ধান্ত নিত, তাহলে প্রভু হয়তো বলতেন, যাও তোমার বাবার যত্ন নাও। অনেক বছর আগের কথা, একজন রাশভারী লোকের এক মেয়ে ছিল, যে প্রভুর সেবা কাজে যোগ দিয়ে অন্য একটি শহরে চলে গেছিল। বেশ কিছু বছর পর বাড়ি ফিরে এসে সে দেখল তার বাবা খুবই অসহায়, তার যত্ন নেবার মতো কেউ ছিল না। তার বাবা তাকে দোষারোপ করে বলেছিল, তুমি আমাকে একা ফেলে চলে গেছো, তুমি সঠিক খ্রিস্ট বিশ্বাসী নও। তার বাবা খ্রিস্টের জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি। যাই হোক, এরপর সে ঘরে থাকলো এবং তার বাবার সেবা করতে লাগলো। তার বাবা অবাক হয়ে গেছিল এবং কিছুদিনের মধ্যেই তিনিও খ্রিস্টকে গ্রহণ করেছিলেন। দেখুন, প্রভু যীশু সেই মেয়েটিকে পরিচালনা দিয়েছিলেন, কিন্তু তার আগে তাকে একদিন সিদ্ধান্ত নিতে হয়েছিল যে সে খ্রিস্টকে প্রথম স্থান দিয়ে তার সেবায় নিয়োজিত হবে। আমার মনে হয় সাধু মথি যে যুবকের কথা বলছেন সেটাও এই রকমই। এখন আসুন আমরা একটু অন্য বিষয়ে যাব। আসুন আমরা 23 পদ পাঠ করি, সাধু মথির লিখিত সুসমাচার 8 অধ্যায় 23 পদ। আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন। এবারে আমরা পঞ্চম অলৌকিক কাজের বিষয় দেখব। এটা কোনো রোগ মুক্তির ঘটনা নয়, কিন্তু প্রকৃতির উপরে কৃত একটা অলৌকিক ঘটনা। এখানে প্রভু যিশুর ভয়ঙ্কর ক্ষমতার কথা ফুটে উঠেছে। আর আমি মনে করি আদমও পাপে পতিত হওয়ার আগে এই ক্ষমতার অধিকারী ছিলেন। এখন আমরা সেই শেষ আদমের অর্থাৎ প্রভু যিশুর ক্ষমতার প্রকাশ দেখব। আমরা 24 পদ দেখি, লেখা আছে, আর দেখো সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। এটা কোনো সাধারণ ঝড় ছিল না। আমরা এর আগে দেখেছি দিয়াবল প্রভু যিশুকে অল্পক্ষণের জন্য ছেড়ে গেছিল, দীর্ঘক্ষণের জন্য নয়। আর আমার মনে হয় এই ঝড় ছিল শয়তানের ঝড়, প্রভুকে ধ্বংস করার জন্য শয়তানের প্রচেষ্টা। দেখুন, প্রভু যিশু ঘুমাচ্ছিলেন, আর সাধু মথি এখানে তার মানবিক সত্তাকেই প্রকাশ করছেন। তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে এত ঝড়ের মধ্যেও তিনি ঘুমাচ্ছিলেন। এই ঘটনাটা বোঝায় তিনি ঝড়ের মধ্যেও ঘুমাতে পারেন, কিন্তু আমরা পারি না। আমি তো ঝড়ের মধ্যে পড়ে হতভম্ব হয়ে পড়ি। শিষ্যদেরও হয়তো সেটাই হয়েছিল। আসুন আমরা 25 পদ পাঠ করি, 8 অধ্যায় 25 পদ।
তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তাদের বিশ্বাস কত কম! আর দেখুন প্রভু কিভাবে সেই পরিস্থিতি সামলালেন। আসুন আমরা ২৬ পদ পাঠ করি। তিনি তাহাদিওকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহাশান্তি হইল। তাদের বিশ্বাস না থাকার জন্য তিনি তাদের ধমক দিলেন। আবার সমুদ্র বাতাসকেও ধমক দিলেন। কুকুরের মুখে একটা মাজেল বা বেড়ি লাগিয়ে দিয়ে তাকে যেমন শান্ত করা যায়, ঠিক তেমনভাবে সমুদ্র শান্ত হয়ে গেল। সেই সময়ে এই লোকদের বিশ্বাস অল্প ছিল, কিন্তু যখন তাড়নার ঝড় তাদের জীবনরূপ নৌকায় আছড়ে পড়েছিল, তখন কি কেউ চিৎকার করে বলে উঠেছিল, প্রভু, তুমি কি দেখতে পাচ্ছ না আমরা মারা পড়লাম? না, তেমন কোনো তথ্য আমাদের কাছে নেই। বরং প্রেরিত পুস্তকে তার 4 অধ্যায় 29 পদে আমরা দেখি তারা বলছে, আর এখন হে প্রভু, উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো এবং তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দাও। আর ঠিক সেই রকম আজকের দিনে আমাদেরও এই সাহস দরকার। লক্ষ্য করে দেখুন এই অলৌকিক কাজ তাদের জীবনে কতটা প্রভাব ফেলেছিল। আসুন আমরা 27 পদটা পড়ি। আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, আহ, ইনি কেমন লোক! বায়ু ও সমুদ্রও যে ইহার আজ্ঞা মানে। যিনি নীতি শিক্ষা দেবেন তাকে তার সেই শিক্ষার সক্রিয়তাও দেখিয়ে দিতে হবে। 6 নম্বর অলৌকিক কাজটা সত্যি ভয়ঙ্কর। আমরা বিস্তারিত যাব না, শুধু দেখব অপদেবতা দূর করার ঘটনা। আসুন আমরা 28 পদ পাঠ করি। মথিলিখিত সুসমাচার তার 8 অধ্যায় 28 পদ। পরে তিনি পরপারে গাদারীয়দের দেশে গেলে 2 জন ভূতগ্রস্ত লোক কবরস্থান হইতে বাহির হইয়া তাহার সম্মুখে উপস্থিত হইল। তাহারা এত বড় দুর্দান্ত ছিল যে ওই পথ দিয়া কেহই যাইতে পারিত না। প্রভু যীশু এখন গাদারাতে, সেখানে যে জনগোষ্ঠী বাস করে তারা গাদের বংশজাত। পুরাতন নিয়মে যখন ইসরায়েল জাতির বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জমি বিভাগ হচ্ছিল, তখন গাদ বংশীয়রা জর্দন নদীর অপর পারে থাকত। তাদের কি হয়েছিল? তারা শুয়োর পালন এবং শুয়োরের ব্যবসা করত, যেটা ইহুদিদের করা উচিত ছিল না। আপনি যদি একবার ঈশ্বরের অবাধ্য হন, তাহলে দ্বিতীয়বার অবাধ্য হওয়াটা খুব সহজ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই আপনি সম্পূর্ণরূপে তার পথ এবং তার ইচ্ছা থেকে দূরে চলে যাবেন। প্রভু যীশু যখন সেই দেশে প্রবেশ করলেন, তখন 2 জন ভূতগ্রস্ত ব্যক্তি তার সামনে এলো। এদের ঠিক ভূত বললে ভুল হয়, এরা ভয়ঙ্কর পিশাচ, খুবই বিপজ্জনক। আসুন দেখি তারপরে কি হলো। আমরা 29 পদ পাঠ করি। আর দেখো, তাহারা চেঁচাইয়া উঠিল, বলিল, হে ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি নিরূপিত সময়ের পূর্বে আমাদিওকে যাতনা দিতে এখানে আসিলেন? এই অলৌকিক ঘটনাটি এমন এক ভয়ঙ্কর এবং বিশাল বিষয়ের, যেটা সম্পর্কে আমরা খুব একটা বেশি জানি না। ভূত, প্রেত, পিশাচ, অপদেবতা ইত্যাদি বিষয়ে আমাদের জ্ঞান না থাকার জন্য এই অলৌকিক কাজের তাৎপর্য বোঝা আমাদের পক্ষে বেশ কঠিন। তবে আমি বিশ্বাস করি প্রভু যীশু যত অলৌকিক কাজ করেছিলেন, তার মধ্যে এই অশুভ আত্মাদের উপরে জয়লাভই ছিল শ্রেষ্ঠ। আমরা 30 আর 31 পদ পাঠ করি। আসুন মথি তার 8 অধ্যায় 30 আর 31 পদ। লেখা আছে, তখন তাহাদের হইতে কিছু দূরে বৃহৎ এক শূকর পাল চড়িতেছিল। তাহাতে ভূতেরা বিনতি করিয়া তাহাকে কহিল, যদি আমাদিগকে ছাড়ান, তবে ওই শূকর পালে পাঠাইয়া দিউন। অশুভ আত্মারা কোনো অজানা কারণে পার্থিব দেহ লাভ করতে চায়। তারা যে কোনোভাবেই অস্তিত্ব পেতে চায়, আর সেই জন্য শুয়োরের মধ্যে প্রবেশ করে অস্তিত্ব পেলেও তারা খুশি। আর আমরা এরপরে দেখি
32 পদে লেখা আছে, তিনি তাহাদিওকে কহিলেন, চলিয়া যাও। তখন তাহারা বাহির হইয়া সেই শূকর পালে প্রবেশ করিল। আর দেখো, সমুদয় শূকর মহাবেগে ঢালু পাড় দিয়া দৌড়িয়া গিয়া সমুদ্রে পড়িল ও জলে ডুবিয়া মরিল। অশুভ আত্মাবিষ্ট হয়ে থাকার থেকে মরে যাওয়াই শুয়োরের পালের পক্ষে ভালো ছিল। মানুষের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। আজকের দিনেও অনেক মানুষ অশুভ আত্মাবিষ্ট। সাধু মসির সময়, এলীয় ভাববাদীর সময় এবং প্রভু যিশুর সময়েও অনেক অতিপ্রাকৃতিক ঘটনা ঘটেছিল। আর আজকে আমরা এমন এক জগতে প্রবেশ করছি যেখানে আমরা এই রকম শয়তান কবলিত হওয়ার ঘটনা প্রায় দেখতে পাই। আমাদের চারপাশে তার প্রমাণ আমরা পাই। নির্দিষ্ট করে বলাটা উচিত হবে না, কারণ আমি কারোর সম্বন্ধে বলতে পারি না যে সে অশুভ আত্মাবিষ্ট। এক্ষেত্রে অনেক বিপদ থাকতে পারে। তবে এটা ঠিক যে আজ অনেক মানুষই অশুভ আত্মাবিষ্ট। একজন খ্রিস্ট বিশ্বাসী ডাক্তার, যিনি মানসিক রোগীদের চিকিৎসা করতেন, তিনি বলছিলেন যে তার দেখা অনেক কেস আসলে অতিপ্রাকৃতিক জগতের, অর্থাৎ ভূত প্রেত বা অশুভ আত্মা দ্বারা আবিষ্ট হওয়ার ঘটনা। একটা মজার বিষয় হলো, এই অশুভ আত্মা আবদ্ধ থাকতে চায় না। জিহুদা পুস্তকে পতিত স্বর্গদূতদের সম্বন্ধে যা লেখা আছে সে বিষয়ে তারা নিশ্চয়ই জানত। তাই এই অশুভ আত্মারা এই জগতেই পার্থিব রূপ পেতে চেয়েছিল। আসুন আমরা 33 আর 34 পদটা পাঠ করি। তখন পালকেরা পলায়ন করিল এবং নগরে গিয়া সমস্ত বিষয়, বিশেষত সেই ভূতগ্রস্তদের বিষয়ে বর্ণনা করিল। আর দেখো, নগরের সমস্ত লোক যিশুর সহিত সাক্ষাৎ করিবার জন্য বাহির হইয়া আসিল এবং তাহাকে দেখিয়া আপনাদের সীমা হইতে চলিয়া যাইতে বিনতি করিল। দেখুন কি পরিহাস! সেই লোকেরা প্রভু যিশুর থেকে শুয়োরদের মূল্য বেশি মনে করেছিল। ভাববেন না যে এটা কেবল তৎকালীন গাদারীয়দের বিষয়। আজও এরকম বহু মানুষ আছে যারা প্রভু যিশুর থেকে তাদের শুয়োরগুলোকে, অর্থাৎ তাদের ধন সম্পত্তিকে বেশি পছন্দ করে। আসুন এখন আমরা 9 অধ্যায়ে আলোচনা করব। এখানে আমরা আরও 6টা অলৌকিক কাজের বিষয় দেখব। এইগুলোকে আমি দুভাগে ভাগ করেছি। অতিপ্রাকৃত, যেমন মৃতকে জীবনদান, আর পরলৌকিক বা আধ্যাত্মিক, যেমন ভূতগ্রস্তকে সুস্থ করা। আসুন পাঠ করি প্রথম পদ, মথি 9 অধ্যায় তার 1 পদ। পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন এবং নিজ নগরে আসিলেন। আর দেখো, কয়েকটি লোক তাহার নিকটে একজন পক্ষাঘাতীকে আনিল, সে খাটের উপরে শয়ানো ছিল। প্রভু যীশু গাদারীয়দের দেশ ছেড়ে কফরনাউমে চলে আসলেন, কারণ তারা তাকে পছন্দ করেনি। এরপরে আমরা 2 পদ পড়ি, সাধু মথি লিখিত সুসমাচার 9 অধ্যায় তার 2 পদ। যীশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, সাহস করো, তোমার পাপ ক্ষমা হইল। সাধু মার্ক লিখিত সুসমাচারে এই বিষয়টা বিস্তারিতভাবে দেওয়া আছে। সাধু মার্ক বলছেন কিভাবে তারা সেই পক্ষাঘাতীকে ঘরের চাল খুলে নামিয়ে দিয়েছিল। প্রভু যীশু সেই পক্ষাঘাতীকে সুস্থ করেছিলেন এবং তার পাপ ক্ষমা করেছিলেন। আরোগ্য লাভের সাথে পাপ ক্ষমার একটা সম্পর্ক আছে। আসুন আমরা এরপরে 3 পদ দেখি, লেখা আছে, আর দেখো, কয়েকজন অধ্যাপক মনে মনে কহিল, এই ব্যক্তি ঈশ্বর নিন্দা করিতেছে। সেখানে দাঁড়িয়ে থাকা অধ্যাপকেরা ভেবেছিল যে প্রভু যীশু মনে হয় এই অসুস্থ লোককে সুস্থ করতে পারবেন না। তাদের মনের কথা বুঝতে পেরে প্রভু যীশু তাদেরকে জিজ্ঞাসা করলেন। আসুন আমরা দেখি 5 পদে লেখা আছে, কারণ কোনটা সহজ, তোমার পাপ ক্ষমা হইল বলা, না তুমি উঠিয়া বেড়াও বলা? তারা প্রভু যীশুর এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, আর উত্তর দিলেও হয়তো বলতো যে দুটোই ঠিক। আসুন এরপরে 6 আর 7 পদে দেখি আমরা, লেখা আছে, কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, উঠো, তোমার শয্যা তুলিয়া লও।
এবং তোমার ঘরে চলিয়া যাও। তখন সে উঠিয়া আপন গৃহে চলিয়া গেল। এই পক্ষাঘাতী রোগী যখন হেঁটে বেড়ালো, তখন যিনি তাকে হাঁটার ক্ষমতা দিয়েছেন তিনি তার পাপও ক্ষমা করতে পারেন। আমরা পাপ ক্ষমা করতে পারি না, কিন্তু প্রভু যিশু পারেন। আর যেহেতু আমরা পাপ ক্ষমা করতে পারি না, তাই আমরা কাউকে হাঁটার শক্তিও দিতে পারি না। শয়তান প্রবঞ্চক, তাই বিশেষ ক্ষমতা বলে আরোগ্য দেওয়া যেসব ঘটনার কথা আমরা শুনতে পাই, সেগুলোকে যাচাই করে দেখতে হবে। আমরা যেন ঈশ্বরের কাজে বাধা না হই এবং যেন সমস্ত গৌরব তারই হয়। এবারে আমরা সাধু মথির আহ্বানের বিষয় দেখব। মথি তার 9 অধ্যায় 9 পদ। আর সে স্থান হইতে যাইতে যাইতে যিশু দেখিলেন মথি নামক এক ব্যক্তি কর গ্রহণ স্থানে বসিয়া আছেন। তিনি তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো। তাহাতে সে উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিল। মথি অত্যন্ত নম্রতার সাথে কেবলমাত্র একটা পদের মধ্যেই তার নিজের আহ্বানের বিষয়টাকে সীমাবদ্ধ রাখলেন। সাধু লোকলিখিত সুসমাচারের 5 অধ্যায় 27 থেকে 29 পদে আমরা পাই, প্রভু যিশুর সম্মানার্থে এই মথি একটা বড় ভোজের আয়োজন করেছিলেন এবং পরের ঘটনাটি সেখানেই ঘটেছিল। সাধু মথি তার অনেক সহকর্মীকে সেই ভোজে আহ্বান করেছিলেন যেন তারাও যিশুকে জানতে পারেন। আসুন আমরা 10 আর 11 পদটা পাঠ করি। পরে তিনি গৃহমধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখো অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যিশুর এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিল, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করেন? ফরিসীরা করগ্রাহী ও পাপীদের সাথে ভোজনে বসত না। আজ এরকম অনেক সাধু একই মত পোষণ করেন। পাপীদের ভোজনে ডাকলে কোনো দোষ হয় না, কারণ তাদেরই তো প্রভুর কাছে আসা উচিত। পাপীদের সাথে আমাদের অবশ্যই যোগাযোগ থাকা উচিত। আসলে এখন শুনি এই বিষয়ে প্রভু যিশু কি বললেন। আমরা দেখব 12 পদ, মথি 9 অধ্যায় 12 পদ। তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদেরই প্রয়োজন আছে। প্রভু যিশুই সেই মহান চিকিৎসক। মানুষের মৌলিক সমস্যা অর্থাৎ পাপের সমাধান করার জন্যই তিনি এসেছিলেন। আমাদের সেই সব খ্রিস্টীয় সংগঠকদের যারা বড় বড় সভা সমিতি করে, বড় বড় ভোজের ব্যবস্থা করে, তাদের এটা জানা উচিত, কারণ তারা পাপীদের যারা উদ্ধার পায়নি তাদেরকে ডাকে না। আর যদি তারা আসেও, অনেক বিশ্বাসী তাদেরকে দূরে সরিয়ে রাখে। আসুন এর পরের পদটা আমরা পাঠ করি। এই পদটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে। আমরা 13 পদ পাঠ করি। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো, এই বচনের মর্ম কি? আমি দয়াই চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। এখানেও সাধু মথি পুরাতন নিয়মের হোসেয় ভাওয়াদি পুস্তকের 6 অধ্যায় 6 পত্রের কথা উল্লেখ করছেন। প্রভু যিশু বললেন, আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। এটা তিনি ফরিসীদের জন্যও বলেছেন, কারণ তারাও পাপী। প্রকৃতপক্ষে তিনি আমাদের সকলের জন্য বলেছেন, কারণ আমরা সবাই পাপী। রোমীয়দের প্রতি পত্রে সাধু পৌল বলছেন, তার 3 অধ্যায় 23 পদে লেখা আছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। সুতরাং প্রভুর আহ্বান আমাদের সকলের জন্য, যেন আমরা অনুতপ্ত হই, তার কাছে আসি, পাপের ক্ষমা লাভ করি এবং সুস্থ হই। আপনি কি এখনো আপনার ধর্মকর্মের উপরে নির্ভর করেন? আপনার সৎকর্ম কি আপনাকে পরিত্রাণের আনন্দ দিতে পারে? আপনি কি এখনো সেই দোটানার মধ্যে আছেন? সিদ্ধান্ত নিতে পারছেন না? আপনার বাবা মা, স্ত্রী, কন্যা, পুত্র, তাদের কথা ভেবে আপনি কি পিছিয়ে আসছেন? আমি বলি, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। প্রভু যিশুকে অনুসরণ করার সিদ্ধান্ত, বাকি আপনার জীবনের সমস্ত ভার তিনি নেবেন।
শয়তান বা দিয়াবল চায় না কেউ প্রভুর অনুসরণ করুক, কিন্তু তার উপরে জয়লাভ করার শক্তি কেবলমাত্র প্রভু যিশু আপনাকে দিতে পারেন। আর আমার প্রার্থনা যেন আপনি সেই শক্তি লাভ করেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে আপনাকে সেই শক্তিযুক্ত করলেন। আপনি তার রব শুনতে সমর্থ হলেন। খুব পরিষ্কারভাবে তিনি আজকে আপনাকে বলতে চাইলেন যে তিনি আপনাকে সেই শক্তিযুক্ত করতে পারেন, যে শক্তিতে আপনি যে কোনো শয়তানের উপরে জয়লাভ করতে সমর্থ। কিন্তু আপনি কি সেই শক্তি চান? আপনি কি সেই বিজয় চান? আপনি কি সেই বিজয়ী জীবনযাপনের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব করতে চান? সিদ্ধান্ত আপনার। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনা করুন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি, তোমার গৌরব করি যে তুমি আমাদের কত ভালোবাসো, এবং তোমার সেই ভালোবাসায় প্রভু তুমি চাও যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে তোমার নাম গৌরবান্বিত হয়, আমরা যেন তোমাতে সমর্পিত হতে পারি। সেই জন্য পিতাগো তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছো যেন তুমি আমাদের সঙ্গে কথা বলতে পারো। ধন্যবাদ দিই প্রভু যে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার তুমি নতুনভাবে কথা বললে। প্রার্থনা করি প্রভু তোমার সেই শক্তিতে, তোমার অনুগ্রহে, তোমার দয়ায়, তোমার করুণায়, তোমার সাহচর্যে, উপস্থিতিতে, সহভাগিতায় আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তুমি পূর্ণ করো। জানি না প্রভু কার কি প্রয়োজন, হয়তো আরোগ্যতা, হয়তো হতাশা নিরাশা থেকে বেরিয়ে আসা, হয়তো সেই জীবন্ত প্রত্যাশা, প্রভু পূর্ণ করো তোমার যিশু নামে। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, গৃহসমূহ, সন্তান সন্ততি প্রভু তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, শান্তি আনন্দে পূর্ণ রাখো, তোমার প্রেমে পূর্ণ রাখো, আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্ব থেকে আমরা জেনেছি যে যিশুর অনুসারী হওয়ার অর্থ হলো সবকিছুর ঊর্ধ্বে তাকেই প্রথম স্থান দেওয়া। তার অলৌকিক কাজগুলো প্রমাণ করে যে ঝড়, রোগব্যাধি ও পাপের উপর কেবল তারই কর্তৃত্ব রয়েছে। মথির আহ্বানের মাধ্যমে আমরা দেখেছি যে তিনি তাদের জন্যই এসেছেন যারা তার প্রয়োজনীয়তা অনুভব করে। আগামী পর্বে আমরা মৃতকে জীবনদান ও অন্ধকে আরোগ্য করার মতো আরো কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে জানব। সেই সাথে মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় থেকে 12 জন প্রেরিতকে দেওয়া যিশুর বিশেষ দায়িত্ব নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন বি, দূর থেকে বলে। আজকের প্রশ্ন, মথিকে যিশু যখন ডেকেছিলেন তখন তিনি কোথায় বসেছিলেন? অপশন এ, কর গ্রহণের স্থানে। অপশন বি, তার বাড়িতে। অপশন সি, পথের পাশে। অপশন ডি, মন্দিরে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।